আজ তোমাদের বানিয়ে দেখাবো বারবিকিউ চিকেন। তার জন্য দেখো একটা ছোট মুরগি 600-700 গ্রামের কাটিয়ে এনেছি। আর এখানে আদা রসুন আমি কেটে নিচ্ছি। এটাকে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। তারপরে এই দেখো এটা বাটাটা খুব সুন্দর করে আমি প্লেটে রাখছি। এবারে চিকেনটাকে ম্যারিনেট করার পালা। তো দেখো চিকেনটা আমি সবকটা লেগ পিস সবই নিয়েছি। এতে বেশ সফট হবে। প্রথমে দিয়ে দিলাম নুন, তোমাদের কাছে বারবিকিউ না থাকলে এইরকম চিকেন এমনিও খেতে খুব ভালো লাগে রোস্ট গ্যাসে করে। এটা হচ্ছে লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম বেশ কিছুটা। দেন দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়ে দেব। গোলমরিচ দিয়ে দিচ্ছি একটু। ওইদিকে দেখো আমি ধনেপাতা আর লেবু কেটে রেখেছি। এরপরে গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। তোমরা পরিমাণ মতো বুঝে দিয়ে দেবে। তারপরে আদা রসুনের পেস্টটা, এরপরে দিয়ে দিলাম দই, টক দই। 600 গ্রাম চিকেনের জন্য একদম ছোট প্যাকেট যেগুলো থাকে 20 টাকা, সেই দইটা দিয়ে দিলেই হবে। এরপরে দিলাম হলুদ গুঁড়ো। তারপরে একটা লেবু কেটে রেখেছিলাম, সেটা রসটা দিয়ে দেবে। তো লেবু খুব বেশি দিতে হবে না, যেহেতু আমরা দই দিচ্ছি। পরে ধনেপাতা কুচি করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। নেক্সট একটু কসুরি মেথি দিয়ে দেব। এরপরে এই ধনে গুঁড়োটা দিয়ে দিলাম। এটা হয়ে গেল সব কিছু দেওয়া। এবার খুব ভালো করে এটাকে মিক্স করে নিয়ে ম্যারিনেট করতে দেব। এরপরে এটা রেস্টে রাখবো ঘন্টা 2। তোমরা এটাকে 4-5 ঘন্টাও রেস্টে রাখতে পারো। আমার হাতে সময় কম ছিল, যত বেশি সময় রাখবে ততটাই চিকেনটা সফট হবে। ও এরপরে লাস্টে একটু বেসন দিতে হবে, যাতে এটা গলে গলে না পড়ে রসটা। দেখো বেশ সুন্দর হয়েছে। এইবারে আমি এই ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম বারবিকিউ, অ্যামাজনেও খুব ভালো পাওয়া যায়। তো ফার্স্টে আমি এই বালিটা আমার হাজব্যান্ড করছে ছড়িয়ে দিল বারবিকিউতে। এটা আমি ওকে অ্যানিভার্সারিতে গিফট করেছি। তো বললো যে ফার্স্টে বালি না দিলে একটু লেগে যেতে পারে, তো ওটা ওরই বুদ্ধি কি বালি দিতে হবে। নেক্সট দেখো এই কাঁচগুলোর ওপরে চারকোলগুলোকে সাজিয়ে দিতে হবে।
কয়লাটা ধরানো একটু টাফ আছে, একটু ধৈর্য ধরে অনেকক্ষণ ধরে করতে হয়। দেখো খুব বেশি কয়লা দিইনি যেহেতু ঘরের মধ্যে, তাই মোটামুটি কয়লা দিয়ে অল্প অল্প করে করেছি আজকে। দেখো এই কাচে আগুন ধরে কিছুক্ষণ ওয়েট করতে হবে। দেখো নিচটা ধরে এসছে। এবারে আমি শিকে চিকেনগুলোকে গেঁথে দেব। তো তোমরা না সলিড পিসই নেবে, তাতে একটু বেটার হয় গাঁথতে। আমি সবই করেছিলাম, ফার্স্টে সলিডগুলো দিয়েছি। তো এরকম একটা একটা শিক করে আমি করেছি। দেখো খুব সুন্দর স্মোক বেরোচ্ছে এবং একদিকটা খুব ভালো করে হয়ে যাচ্ছে। যেহেতু আমি অল্প জায়গায় করেছি তাই অল্প করে তৈরি করেছি, খুব দারুণ টেস্টি হয়।